হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ৭ ফেব্রুয়ারি রোজ ডে, সবাই জানি। শুক্রবার দিন পড়ায় সারা দিন শুয়ে বসে ওভাবেই কাটে, কিন্তু বিকেলবেলা হঠাৎ করে মনে হয় যেহেতু রোজ ডে, প্রিয় মানুষটাকে যদি একটু গোলাপি না দিই তাহলে কেমন লাগে। তাই ফুল কেনার জন্য চলে আসলাম ফুলের দোকানে। আর আসার পর এত রকমারি ফুল দেখে মাথা ঘুরিয়েই যাচ্ছে, কোনটা রেখে কোনটা কিনবো। ইচ্ছে তো করছিল সবগুলো ফুলই বাসায় নিয়ে যাই, কিন্তু আমার ছেলে কি আর সেটা বোঝে? সে তো আমাকে ফুলের দোকান থেকে বাহিরে নিয়ে আসে। সে বাহিরের দিকে ঘুরতে যাবে। কোথায় যাবে? মেট্রো স্টেশনে। কি আর করার, ওকে নিয়ে চলে আসলাম মেট্রো স্টেশনে। এই যে দেখুন, হন্তদন্তভাবে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে কে যেন ওর জন্য অপেক্ষা করছে। আর যাচ্ছে, আর এটা কি ওটা কি বলে প্রশ্নই করছে। মেট্রো রেল তো মেট্রো স্টেশনে যাওয়া তো শেষ না, গিয়ে বলছে টিকিট কাটো, মেট্রো ট্রেনে চড়বো। ট্রেনে চড়ে যাব কোথায়? এই বলে চিৎকার, তুমি টিকিট কাটো, টিকিট কাটো। যাই হোক, ওকে বুঝিয়ে সুঝিয়ে অনেক কিছু করে আমি ওকে আবার বাহিরে নিয়ে আসি। ওই জিনিসটার ভিডিওই করতে পারিনি, যে হাত পা ছোড়ার কান্নাকাটি। যাই হোক, নিয়ে আসি আমি আবার ফুলের দোকানে। এসে একটা গোলাপ, লাল গোলাপ, একটা সাদা গোলাপ কিনি। ওই যে দেখুন হাত পা ছুটছে, আর এটা ছুটছে হলো কেক কিনে খাওয়ার জন্য। আমাকে কেক কিনে দাও, কেক কিনে দাও, কেক কিনে দাও। অনেক বুঝিয়ে সুঝিয়ে বাসায় নিয়ে আসলাম। ওকে দিয়ে একটা সাদা গোলাপ মাকে দেওয়ালাম। ওকে যদি বলেন যে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো, সেটা বলবে আমার দিদাকে। আমি যদি সপ্তাহখানেক বা 15 দিন ওর কাছেও না থাকি, ওর কোনো আপত্তি নেই। কিন্তু আমার মা যদি ওর থেকে 5 মিনিটের জন্যেও এদিক থেকে ওদিকে যায়, ও পাগল হয়ে যায়, কান্নাকাটি শুরু করে। মানে কি পরিমাণ কান্নাকাটি! একটা বাচ্চা তার মার জন্য যেরকম কান্নাকাটি করে, সেম সেভাবেই আমার ছেলে তার দিদার জন্য কান্নাকাটি করে। যাই হোক, ও তো ওর ভালোবাসার মানুষটাকে গোলাপ দিয়ে দিল, আমি আমার ভালোবাসার মানুষটাকে লাল গোলাপ দিলাম। কিন্তু আমার ভালোবাসার মানুষ কিছুই বোঝে না, গোলাপ কাকে বলে, ফুল কাকে বলে, এর ধারও ধারে না। ফুল তো দিলাম, এ তো এতটুকুই আমি সন্তুষ্ট। আর এদিকে মা করে নিচ্ছে পিঠার ব্যবস্থা। মা বলছে ভালো, গোলাপের দিবস মানে রোজ ডে, তোদেরকে আমি পিঠা বানিয়ে খাওয়াই। যেই কথা সেই কাজ, মা তাড়াতাড়ি করে পিঠা বানিয়ে নিচ্ছে। আর আজকে বানাবে কুলি পিঠা। এই যে দেখুন, নারিকেলগুলো দিয়ে খিরসাও বানানো হয়ে গেছে, আর চাউলের গুঁড়া দিয়ে ডোটাও বানিয়ে নিয়েছে। এখন এটাকে মা ডিজাইন করে নিচ্ছে। মা কিন্তু এই ডিজাইনগুলো খুব সূক্ষ্মভাবে করতে পারে, এমনকি খুবই সুন্দর হয়। যদিও এখানে করছে না, যতটুকু করার ততটুকুই করছে, কিন্তু খুবই সূক্ষ্মভাবে জিনিসগুলো করতে পারে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। গরম গরম নরম নরম এই পিঠা খেতে খুবই ভালো লাগে। আবার অনেক সময় ফ্রিজে রেখে দিলে শক্ত শক্ত খেতেও কিন্তু ভালো লাগে, তবে নরম নরম গরম গরম পিঠাটা খেতেই বেশি টেস্ট। এই যে মা এক এক করে সব বানিয়ে নিচ্ছে। মা কিন্তু সবগুলো পিঠা একাই বানায়। মাকে বললাম হেল্প করি, মা বলল 15-20টা পিঠা কি আর হেল্প করবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, গল্প কর, আমি ভাপে দিই, তোরা খায়, এতেই আমি সন্তুষ্ট। তারপরে কি, মাই দেখুন এক এক করে সবগুলো বানিয়ে মা ভাপে দিয়ে দিয়েছে। এটা হলো শেষ পর্যায়ের পিঠাগুলো। আগেরগুলো সবগুলোই ভাপে দেওয়া হয়ে গেছে, আর এখন আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছে। পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। আপনারা এই ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে এখন আসেনি, রোজ ডের মধ্যে কে কে আপনাদের গোলাপ দিয়েছে আর স্পেশাল কি করেছেন, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের স্পেশালিটির মধ্যে এইটাই, পিঠা বানিয়ে খাওয়ালাম আর প্রিয় মানুষগুলোকে এক এক করে গোলাপ দিলাম। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।